সার্ফ ফেরো অ্যালয়েজ কারখানায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ ঘিরে সরব হয়েছে ভারতীয় মজদুর সংঘ। সম্প্রতি সংগঠনের প্রতিনিধিরা কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া ও সমস্যার বিষয়ে খতিয়ে দেখেন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, কারখানার মেটাল ডিভিশনের কর্মীদের বেতন ও হাজিরা সংক্রান্ত একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। এই বিষয়গুলি নিয়ে বিএমএস-এর পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়েছে। শ্রমিকদের একাংশের অভিযোগ, কারখানার মধ্যে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাদের দাবি, কারখানার অভ্যন্তরীণ কোনো বিষয় বাইরে প্রকাশ করা হলে বা ছবি তোলা হলে কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশঙ্কা থাকে, এমনকি চাকরি হারানোরও ভয় রয়েছে বলে অভিযোগ। এছাড়াও কারখানাকে ঘিরে দূষণ সংক্রান্ত সমস্যার অভিযোগও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানায় যাতায়াতকারী ভারী যানবাহনের কারণে এলাকার রাস্তার ক্ষতি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই সমস্ত সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানের দাবি জানিয়েছে বিএমএস। সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, কোনো জটিল পরিস্থিতি তৈরি হয়নি। এখানে জটিলতা বাইরে থেকে সৃষ্টি করার জন্য কিছু চেষ্টা চরিত্র করা হয়েছে, যা আমরা ভেতরে গিয়ে দেখলাম জটিলতার কোনো বিষয়ই ছিল না, বাইরের কিছু ইন্ধন ছিল। তো ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, আমাদের শ্রমিক ভাইদের যারা এখানে কাজ করেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু যা সমস্যা ছিল, ঠিক আছে, ছোটোখাটোই সমস্যা যেগুলো প্ল্যান্ট চালাতে গেলে যেরকম হয়ে থাকে সেগুলোই ছিল। বিষয়টা হচ্ছে যে এখানে যাদের কথা আপনি বলছেন তারা হচ্ছে এখানে মেটাল ভাঙার কাজ করে, ঠিক আছে, পার্টিকুলারলি। তো তাদের যখন এখানে মেটাল থাকে না, তাদেরকে হাফ পেমেন্ট দেওয়া হয়, ডেলি ওয়েজেসের হাফ দেওয়া হয়, কারণ যেহেতু তাদের কাজ নেই। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম। ম্যানেজমেন্টের এবং শ্রমিক পক্ষের থেকে আমরা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থে এই ভোটের আগে এখানে যত ম্যান পাওয়ার দরকার তার থেকে বেশি ম্যান পাওয়ার এখানে ঢোকানো হয়েছে ম্যানেজমেন্টকে মাথায় বন্দুক ঠেকিয়ে। প্রকারান্তরে এটা বলা যেতে পারে। যে দূষণ ছড়াচ্ছে কারখানাতে চিহ্নিত করুন এবং তার অ্যাক্সিডেন্ট প্ল্যান শুরু করুন। ইতিমধ্যে কারখানায় গেছিলাম, সেখানেও যে কথা বলে এসেছি, একটু ওয়েট করুন, 1 মাসের মধ্যে তথ্য আসবে, আর তথ্য আসার পরে ধরে বেরোবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড়া যাবে না, কাউকে রেহাই পাবে না। মানুষের জীবন নিয়ে সেগুলি খেলছে, যারা দূষণটা ইনকাম করছেন, টাকা পয়সা চলে যাচ্ছেন বাইরে, আর তারা আনন্দ ফুর্তি করছেন, বাইরে ইন্ডাস্ট্রি বানাচ্ছেন, আর যুগে মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে, ফুসফুসে আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা মেনে যাবে না। আগে বলে দিচ্ছি, কয়েকদিন মধ্যে আমরা রিপোর্ট পাবো, আর রিপোর্ট পাওয়ার পরে সেই এলাকাতে গিয়ে পরে, সেই কারখানায় গিয়ে পরে আমরা সেই কারখানা হয় যদি সুস্থতা করেন বা বন্ধ করেন ভালো, নাহলে তার কারখানা তালা কাটে তালা মারতেও বাধ্য আমরা করবো না, কারণ মানুষ ফ্যামিলি খেতে দেবো না। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।